প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা নির্বাহী আদেশ দিয়েছেন যে দক্ষিণ সীমান্তে আগত সমস্ত অনুমোদিত অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন, যার ফলে তারা অ্যাসাইলাম আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শপলিফটিং, সলিসিটেশন অফ সেক্স বা ফেয়ার রিভিশন, এগুলো মোরাল ক্রাইম গুলাকে অত হেভিলি দেখা হইতো না। বর্তমান প্রক্রিয়ায় র্যাক এন্ড রাইলির আইনের আওতায় এদেরকে প্রসিকিউট করা হচ্ছে। এই আইনে কিন্তু নিরীহ হতভাগা গরিব দরিদ্র জনগোষ্ঠী এবং আমাদের বাংলাদেশি অভিবাসী প্রচুর এফেক্ট হবে, বিশেষ করে যারা শপলিফটিং ইনভলভ হবে, ডোমেস্টিক ভায়োলেন্সে ইনভলভ হবে। ভিজুয়াল হিয়ারিং এবং মাঠ পর্যায়ে যে হিয়ারিং, যেখানে ডিটারমিন করা হবে গ্রিন কার্ড দিবে কি দিবে না, সেই ক্ষেত্রে এভিডেন্সকে সাক্ষ্য প্রমাণাদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম আইন এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে আমরা দেখছি এই জানুয়ারি মাসের পর থেকে অ্যাসাইলাম আইন এবং বিধিমালার যে সাম্প্রতিক সময় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এটাও আমরা একটা কার্ড করেছি শুধুমাত্র পয়েন্টসগুলো দেখানোর জন্যে। তো আপনার কাছে একটু বিস্তারিত আলোচনায় আমরা যেতে চাই যে এই সাম্প্রতিক যে পরিবর্তনগুলো, এগুলো আসলে কি কি পরিবর্তন হয়েছে আপনার কাছ থেকে একটু জানতে চাই। শিওর। সো এখন বর্তমানে কিছুটা হেভিলি স্ক্রুটিনি হচ্ছে। যেমন আজকে একটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাদের ক্লায়েন্ট, তার ইন্টারভিউ ছিল সিটিজেনশিপের। সো সিটিজেনশিপের ইন্টারভিউ দিতে গিয়ে কতগুলো অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়েছে, ইন্টারোগেটরির সম্মুখীন হয়েছে উনি, যে উনি কিভাবে যুক্তরাষ্ট্রে আসছিল, তা বললো যে উনি বর্ডার ক্রস করে আসছে। কিভাবে বর্ডার করে আসলেন বললো দালালের মাধ্যমে আসলেন। দালালের নাম কি ছিল, দালাল কত টাকা নিয়েছিলেন, কোন কোন রাষ্ট্র থেকে আসছেন, কে কে সহযোগিতা করছেন। সো আমি বলবো পরিবর্তন বলতে আইনের কোনো পরিবর্তন হয় নাই, বিকজ অনলি কংগ্রেস ক্যান চেঞ্জ দি ল। সো কংগ্রেসের এরকম কোনো আইন হয় নাই যে অ্যাসাইলাম প্রার্থনা করা যাবে না বা অ্যাসাইলাম প্রার্থনাকে টাইট দেওয়া হবে। বাট অ্যাডমিনিস্ট্রেটিভলি ট্রাম্প প্রশাসন এক্সিস্টিং ল, যে সমস্ত ল আগে ছিল ওই ল এরই কিছুটা বেশিরভাগ এনফোর্সমেন্ট করছে। যেমন এনফোর্সমেন্টের ভিতরে হচ্ছে লাস্ট কাম ফার্স্ট সার্ভিস। যারা যেমন অনেকের কেস আছে 9 বছর পড়ে আসে, 10 বছর আছে, তাকে ডাকে নাই। তো এখন যারা ফাইল করতেছেন তাদেরকে দ্রুত 2-3 মাসের মধ্যে কল ডাকা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে। অ্যাসাইলাম কেন করলা, অ্যাসাইলাম করার কারণ কি ছিল, তুমি আসলে কিভাবে, টেকিং ইট ভেরি ভেরি সিরিয়াসলি। যদি এই ধরনের ইন্টারোগেশন গুলা ইতিপূর্বে করতো না, তারা ইউজুয়ালি মানুষকে চান্স দিত যে তুমি তাকে অ্যাসাইলাম ফাইল কিনা, তার কোনো কজ এন্ড গ্রাউন্ড আছে কিনা, ইনিশিয়াল বা ভালো ডকুমেন্ট আছে কিনা। বাট বর্তমান প্রেক্ষাপট কিছুটা এটাকে বলে হেভি স্ক্রুটিনি প্রসেস চলছে। এছাড়া আগের যেমন কোর্টে আপনি যান নাই, সো ইজিলি একটা ডেট দিত। বাট আমরা এখন শুনি যে যদি আপনি যান না, দে পুট দ্য ডিপোর্টেশন। এর মূল কথা হচ্ছে the government is looking for an opportunity to deport the people. যখন মাইনর ফলিকে ডিটোর যেটাকে বলা হতো, তবে অ্যাটর্নি আসতে বিলম্ব হচ্ছে, অ্যাটর্নি সময় ছিল না বা ক্লায়েন্ট যায় নাই, ইউজুয়ালি একটা দুটো ডেট দিয়ে দিত, আরো লম্বা 1-1.5 বছর সময় দিয়ে দিত। এখন আবার টাইম চাইলে কিন্তু টাইমও বেশি দেয় না। ইমিগ্রেশন অফিসাররা, ইমিগ্রেশন জাজরা প্রশাসন থেকে প্রেসারে আসে, বিকজ ইনডাইরেক্টলি দেয়ার ইজ এ প্রেসার দ্যাট এদেরকে গ্রিন কার্ড না দিয়া ডিপোর্ট করো এবং চান্স না দাও, যাতে তারা এখানে ইমিগ্রেশন প্রসেসকে বিলম্বিত করতে না পারে, সে বিষয়ে তারা নজর রাখছেন। তবে 2-3টা বিষয় আছে যেখানে ট্রাম্প প্রশাসন কোনো হস্তক্ষেপ করে নাই। নাম্বার হলো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন দ্রুত প্রসেস হচ্ছে এখনো না। কিন্তু আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে অ্যাসাইলাম প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো আসছে, যেমন মনে করুন যে অ্যাসাইলাম এবং শরণার্থী প্রক্রিয়ার যে স্থগিতকরণ, যারা আমরা যদি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা নির্বাহী আদেশ দিয়েছেন যে দক্ষিণ সীমান্তে আগত সমস্ত অনুমোদিত অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন, যার ফলে তারা অ্যাসাইলাম আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এইগুলো সম্পর্কে যদি একটু আগে বলেন, তারপর ওইটা আমরা আসি। ওইটা যে সমস্ত রাষ্ট্রকে টার্গেট করা হয়েছে, এদের মধ্যে আমাদের দেশ নাই, বাংলাদেশ নাই। এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আমি আশান্বিত করতে চাই, আমি বলবো অন এ ডেইলি বেসিস অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো পরিবর্তন হয় না, তারা অ্যাকসেপ্ট করতেছে এবং 180 ডেজের মাথায় ওয়ার্কছে এবং ওয়ার্ক যদি অনলাইনে এক সপ্তাহের ভিতরে পাওয়া যাচ্ছে। এই ধরনের প্রসেসে কোনো পরিবর্তনই হয় নাই। তবে ইন্টারভিউ যেমন ইন্ডিভিজুয়াল হিয়ারিং এবং মাঠ পর্যায়ে যে হিয়ারিং, যেখানে ডিটারমিন করা হবে গ্রিন কার্ড দিবে কি দিবে না, সেই ক্ষেত্রে
ইভিডেন্সকে, সাক্ষ্য প্রমাণাদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে না, আর খুব বেশি বারবার টাইম দেওয়া হচ্ছে না। এবং টাইম যদি চাওয়া হয় খুব বেশি 1 মাস বা 1.5 মাস সময় দেয়। ইতিপূর্বে যখন টাইম চাওয়া হইতো 1 বছর সময় দেওয়া হইতো, এই পরিবর্তন আসছে। না, তা আরো বোধহয় আছে যে শরণার্থী গ্রহণ যেটা আগে আসতো সেটাও তো স্থগিত করা হয়েছে, যে 2025-এর জানুয়ারিতে, যেটাকে আমরা রিলিঙ্গিং দ্য ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম, এই যে নির্বাহী আদেশ যেটা আসছে নতুন, এটার মাধ্যমে শরণার্থী গ্রহণ 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এটাও তো একটা পরিবর্তন। তারপরে CBP-1 অ্যাপের বাতিল এবং পরিবর্তন হয়েছে। তারপরে রিমেইন ইন মেক্সিকো নীতির পুনর্বল, হয়তো আমাদের জন্য নয়, কিন্তু আমি সামগ্রিক যেটা জানতে চাই, লেকেন রেলি অ্যাক্ট যেটা প্রণয়ন করেছে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে হচ্ছে আমাদের কমিউনিটির উপরে। সেটা বলি একটু, যেমন আগে শপলিফটিং, সলিসিটেশন অফ সেক্স বা ফেয়ার রিভিশন, এগুলো মোরাল ক্রাইম গুলাকে অত হেভিলি দেখা হইতো না। বর্তমান প্রক্রিয়ায় র্যাক এন্ড রাইলির আইনের আওতায় এদেরকে প্রসিকিউট করা হচ্ছে এবং স্টেট সমূহ, প্রগ্রেসিভ স্টেট, সেন্সরি সিটি, সবাইকে ইনস্ট্রাকশন করা হয়েছে এই ধরনের অপরাধীদেরকে যেন, স্পেশালি যারা ইমিগ্রেন্ট, সেটা যেন ফেডারেল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি নোটিফাই করা হয়, আইসকে নোটিফাই করা হয়। সো দ্যাটস দ্য হিউজ চেঞ্জ। এবং এই চেঞ্জটা, এবং এটা কিন্তু আইন, এবং এই আইনের যে লেক এন্ড রাইলি আইনে ডেমোক্রেটদের সমর্থন ছিল, এবং এই আইনে কিন্তু নিরীহ, হতভাগা, গরিব, দরিদ্র জনগোষ্ঠী এবং আমাদের বাংলাদেশি অভিবাসী প্রচুর এফেক্ট হবে। বিশেষ করে যারা শপলিফটিংয়ে ইনভলভ হবে, ডোমেস্টিক ভায়োলেন্সে ইনভলভ হবে, ভাড়া দিয়ে ঢুকবে এবং মাইনরের সাথে কোনো প্রকার ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপে আবদ্ধ হবে, এদেরকে সবাই লেক এন্ড রাইলি একটি রাতে আনার চেষ্টা করা হবে, যদি তারা গ্রিন কার্ড পেন্ডিং থাকে অথবা তারা যদি আনডকুমেন্টেড থেকে থাকে। ইটস এ হিউজ রিস্ক ইনভলভ আন্ডার লেক এন্ড রাইলি অ্যাক্ট। এই তো আছে। তারপরে যে গুয়ান্তানামো বেতে অভিবাসীরা আটকদের কেন্দ্রের বেশ সম্প্রসারণ করা হচ্ছে, যাতে বেশি করে মানুষকে সেখানে রাখা যায়। হেবিয়াস কর্পাস যেটা একটা অধিকার ছিল, সেটাও স্থগিতের একটা পরিকল্পনা বোধহয় নেওয়া হচ্ছে। তারপরে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য শরণার্থী গ্রহণ, এই ক্ষেত্রেও বোধহয় যেটা দক্ষিণ আফ্রিকার সাদা আফ্রিকান পরিবারদের গণহত্যার শিকার হিসেবে চিহ্নিত করে তাদের শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে, এই দাবির ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে এই বিষয়গুলো যেটা আমরা দেখতে পেলাম। তারপরেও আমরা শরণার্থী বিষয়টা, এটা কংগ্রেসের আইন হচ্ছে, যদি কোন রাষ্ট্রে এমন কোন পরিস্থিতি বিরাজমান করে সেখানে জনজীবন বিপন্ন হয়, যেমন একটা যুদ্ধ চলছে, সেখানে একটা মেজর গ্রুপ অফ পিপল হত্যা নির্যাতনের শিকার হচ্ছে, সেক্ষেত্রে বর্ডার খুলে দেওয়া হয়, তাদেরকে 90 days TPS দেওয়া হয়, টেম্পোরারি প্রটেক্টিভ স্ট্যাটাস যেটাকে বলা হয়। তো বর্তমানে কোন রাষ্ট্রে ওইরকম পরিস্থিতি বিরাজমানও নাই, এবং টার্ম এডমিনিস্ট্রেশন, লাইক আপনি যেটা বললেন, টার্ম এডমিনিস্ট্রেশনটাকে স্থগিত করেছিল 90 days এর জন্য। তবে স্থগিতের অর্থ এই নয় যে আজকে যদি ওইরকম কোনো সিচুয়েশন প্রিভেল করে পৃথিবীর কোথাও, কংগ্রেস উঠে দাঁড়াবে, কংগ্রেসে কথা বলবে, এবং প্রেসিডেন্টও সেক্ষেত্রে পুনরায় আবার TPS ওপেন করে দিতে হবে। কারণ TPSটা ডিজাইন করা হয়েছে যেখানে পৃথিবীর কোথাও জনজীবন বিষণ্ণ যদি হয়, সে বিষণ্ণ জনগোষ্ঠীকে সাময়িক ওয়ার্ক পারমিট দেওয়া এবং শেল্টার দেওয়া, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ওই লোকগুলো যেন ফেরত যায়। ইতিপূর্বে যারা TPS এর কথা বলে আসি আর যাইতো না, রাইট নাও এই TPS এর যারা আসবে তাদেরকে হেভিলি স্ক্রিন করা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।